তাহলে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা পড়েছি প্রিপোজিশন। প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট বাক্যের মধ্যে, কারণ প্রিপোজিশন ছাড়া অনেক সময় বাক্য হয়ই না। কারণ হইতে, থেকে, চেয়ে, তারপরে দিকে, এইগুলো ক্ষেত্রে প্রিপোজিশন ছাড়া হয় না। আর বাক্যের মধ্যে এ ধরনের কথোপকথন লাগেই। আরবিতে ওরকম প্রিপোজিশন ছাড়া বাক্য ফুলফিল করা যায় না। আরবিতে প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। হরফে জার, জার শব্দের অর্থ হচ্ছে জের প্রদানকারী। যার অর্থ কি? জের জের প্রদান। প্রদানকারী। অর্থাৎ যে সমস্ত অব্যয় বা হরফগুলো ইসেমের শেষ অক্ষরে জের প্রদান করে সেইগুলোকে বলা হয় হরফে জার। আমরা প্রথমে হরফে জারগুলোকে হরকতবিহীন ভাবে বলবো, এবং আমরা যেগুলো মোটামুটি বেশি ব্যবহার হয় সেগুলো আগে বলবো, তারপরে অন্য। আমরা ছোটবেলায় পড়েছি যে বাও তাও কাফো লামো ওয়াও। বাও তাও কাফো লামো ওয়াও, এভাবে পড়েছি আমরা। অর্থাৎ বা, তা, কাফ, লাম, ওয়াও। যার যেভাবে মুখস্থ হয় ভালো, সে সেইভাবে পড়লেই হবে। এখানে আমারটা শুনবেন এরকম বিষয়টা না। তাহলে বা, তা, কাফ, লাম, বা, তা, কাফ, লাম, ওয়াও এভাবে পড়তে পারেন। অথবা বাও তাও কাফো লামো ওয়াও। বাও তাও কাফো লামো ওয়াও। বা এইটা আপনার যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, তখন কিন্তু বায়ের নিচেই জের হয়। যেমন আমরা উপরে দেখতে পাবো, এইখানে দেখেন যে এখানে কিন্তু বায়ের নিচে কি হয়েছে? জের হয়েছে। জের হয়েছে। এই বাটাকে যখন জের দিব তখন এটা হয়ে যাবে বি। এই বি এর আমরা জানি যে 10 রকমের অর্থ আছে বিয়ের। তার মধ্যে আমরা কয়েকটা অর্থ বিশেষভাবে পড়ে থাকি, যে অর্থগুলো বেশি ব্যবহার হয়। তার মধ্যে একটা হলো সাথে, একটা হলো কাছে, একটা হলো দ্বারা দেয়া কর্তৃক, একটা হলো বি মানে হচ্ছে বি মানে হচ্ছে ফি। বুঝতে পেরেছেন? তো এইগুলো একটু বেশি ব্যবহার হয়। তো আমরা এখানে দেখব যে বিয়ের সাথে কখনো ইসেম যুক্ত হয়, বিয়ের সাথে কখনো দমির যুক্ত হয়। খেয়াল করব আমরা, বিয়ের সাথে কখনো ইসেম যুক্ত হয়, আবার কখনো বিয়ের সাথে দমির যুক্ত হয়। আমরা জানি যে দমির কিন্তু আহ, বিশেষ করে দমিরগুলোকে আমরা জানি যে মাবনি। যেমন হুয়া, হুয়া কখনোই কি হয় না? চেঞ্জ হয় না। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এইগুলো কোন প্রকারের দমির? এগুলোকে দমিরে মুনফাসিল বলে। এই দমিরে মুনফাসিল নট চেঞ্জেবল। তবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একটা চেঞ্জ হয়, সেটা হলো হুয়াটা থেমে গেলে হু হয়, হিয়াটা থেমে গেলে হি হয়। এইটুক চেঞ্জ আছে, কিন্তু বাকি কোনো চেঞ্জ কিন্তু নাই। এটা শুধুমাত্র থেমে যাওয়ার সাথে সম্পর্ক, অন্য কিছুর সাথে কিন্তু সম্পর্ক নাই। কিন্তু দমিরে মুত্তাসিল যেগুলো, বিশেষ করে থার্ড পার্সন যেগুলো, সেইগুলো কিন্তু হরফে জার আসলে ফ্যামিনিন ছাড়া বাকিগুলি কিন্তু, যেমন আপনার বিহি, আমরা একটু দেখাই এখানে, নাইলে বুঝতে অসুবিধা হতে পারে অনেকেরই। যেমন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বি প্লাস ইসমুন। ইসমুন শব্দটা একটা নাউন। কেন নাউন? দুই পেশ আছে শেষে। তানভিন আছে, ঠিক না? জি। এটা একটা নাউন, কারণ হচ্ছে এখানে তানভিন আছে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শব্দের শেষে তানবিন এবং দুই পেশ, দুই পেশ দিয়ে তানবিন।
তা যে কোনো শব্দই আপনার ইন্ডিভিজুয়ালি মারফু। যে কোনো শব্দ ইন্ডিভিজুয়ালি কি মারফু। 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 অর্থাৎ একটা শব্দ শুরু হবে কিন্তু শব্দের শেষে জের হবে অথবা জবর হবে, এরকম শব্দ কিন্তু নাই। আছে নাকি? যেটা নাউন আর কি। কারোর যাবা কি তুমি এত আর কারোর নলেজে কি আছে যে কোনো শব্দ নাউন অথচ তার শেষে এরাব হচ্ছে জবর? প্রশ্ন ওঠে না। তাহলে মনে করতে হবে ইন্ডিভিজুয়াল নাউন হচ্ছে মারফু। মারফু মানে কি? রফা বেশ। বিশিষ্ট, পেজ বিশিষ্ট। কিন্তু এই নাউনটাকে, পেশকে পরিবর্তন করে দেয় কে? এই সমস্ত প্রিপোজিশন। এই সমস্ত প্রিপোজিশন যেমন ইসমুন শব্দের অর্থ হচ্ছে একটি নাম। ইসমুন অর্থ কি? একটি একটি নাম। নাম। আল ইসমু অর্থ কি? নামটি। নামটি। আর বিস্মি মানে কি? নামের সাথে। নামের সাথে বা নাম নিয়ে। কি বলেন? জি। ভিডিওটা কাটটা অফ করতে বলেছেন, এখানে লিখে দিলে তো কেউ দেখবে না, বরং নাসরিন হাসানের আপা ভিডিও অন করা আছে। আচ্ছা এটা আমরা অফ করে দিতে পারি। এই যে অফ করে দিলাম মনে হয়, দেখেন। জি, ও গেছে আচ্ছা অফিসে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে ইসমের পূর্বে হরফে জার আসলে পরিবর্তন হয়ে গেছে, যেমন বিসমিল্লাহি, তাল্লাহি, ওয়াশামসি, কাআসফিন, মিনাশ শাইতানি। ঠিক আছে না? জি। এটা তো গেল নাউন পরিবর্তন হলো, এবং এই নাউনগুলো সবগুলো মাস্কুলিন নাউন। এগুলো সবগুলো কি মাস্কুলিন নাউন, যার জন্য, তবে হ্যাঁ, মাস্কুলিন ফেমিনিন বলে এখানে কথা না, আমার ভুল হয়েছে বলা, যে এগুলো যদি পুরো মোটো মহিলার নাম, এগুলো না আর কি। কি বলা যায়? এগুলো কোনো মহিলার নাম নয়। শুধুমাত্র মহিলার নাম এবং যেগুলো গয়রে মুনসারিফ। সব সব কি মহিলার নামই গয়রে মুনসারিফ না? আরো গয়রে মুনসারিফ আছে, যেটা আমরা বলেছিলাম যে প্রপার নাউন, আপনার যেটা মাস্কুলিন, আফআলু প্যাটার্নে, আহমাদু। তারপরে কি বলেছি যে মানে যেটা অ্যাডজেক্টিভ, আফআলু প্যাটার্নে যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেইগুলো যেমন আহমারু, আসওয়াদু, আবিয়াদু, আখদরু। আছে না এগুলো? হুম। তো এই গয়রে মুনসারিফ যেগুলো আছে সেইগুলো কিন্তু হরফে জার আসলে জের হবে না। সেগুলো কি হবে? জবর হবে। জেরের জায়গাতে সবসময় জবরই হবে। এমনিতে কিন্তু সেটা জবর হতে পারে, পেশ হতে পারে, কিন্তু জেরের জায়গাতে আবার জবর হবে। অর্থাৎ জবরটা ডাবল ব্যবহার আর কি। অর্থাৎ বেসিক্যালি জবর হলে জবর, আবার জের হলেও জবর। এটা গেল নাউন। তাহলে আমরা নাউনের কিন্তু হরফে জারের আমল কি পেলাম? মহিলাদের নাম এবং গয়রে মুনসরিফ ছাড়া বাকি যত নাউন আছে সকল নাউনের শেষে এই সমস্ত হরফে জার আসলে কি হবে? জের হবে। জের জের হবে। হবে। এক্সেপশনাল হচ্ছে মহিলাদের নাম, পুরুষের নাম যেটার শেষে গোলতা আছে। বলতা আলিফ নুন এরকম। বুঝতে পেরেছেন? এবং গোলতা আছে, যেমন তলহাতু, হামজাতু, তারপরে উসামাতু, তারপরে এই ধরনের আরো নাম আছে, অনেক নাম আছে পুরুষের, যেগুলোর শেষে কি আছে? বলতা আছে। গোলতা আছে। আর এর পাশাপাশি গয়রে মুনসারিফের মধ্যে তো আলিফ নুন আসবে, ওটা তো এমনিতেই আসবে, গয়রে মুনসারিফ হলেই হবে। তা আপনার আমরা যেটা বলছিলাম যে আহ, ওই গোলতা যেটা, এটা এটা একটু এক্সেপশনাল হয়ে যায়, কারণ হচ্ছে পুরুষের নাম তো আমরা শুনলেই বুঝতে পারি, কিন্তু আমরা তো বললাম আবার মহিলার নামের ক্ষেত্রে, কিন্তু পুরুষের নামের আগে ভাই, ক্ষেত্রেও। নিউ মার্কেট যাবা তুমি কালকে বা পরশু? হ্যাঁ, নিউ মার্কেট যাব, নিউ মার্কেট যাব। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমাদের নাউনের শেষে জের দিব যদি হরফে জার বা প্রিপোজিশন নাউনের আগে আসে, শুধুমাত্র মহিলাদের নাম এবং গয়রে মুনসারিফ ছাড়া।
আর হচ্ছে পুরুষের নাম যার শেষে কি আছে, গোলতা আছে। এরপরে আমরা চলে যাব যে প্রোনাউন, হরফে জারের দ্বারা প্রোনাউনের কোনো পরিবর্তন হয় কিনা। তবে আমরা দেখতে পাই যে যে সমস্ত বিযুক্ত সর্বনাম বা যেটাকে আমরা বলি ডিটাচ প্রোনাউন, আরবিতে যেটাকে আমরা বলি দমিরে মুনফাসিল, যেটা আপনারা অনেকেই জানেন জমিরে মুনফাসিল কোনগুলো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এগুলো কিন্তু আপনার হরফে জারের দ্বারা তার শেষ অক্ষরে কোনো এরাবের পরিবর্তন হয় না। হবে না। কিন্তু পরিবর্তন হবে কোথায়? পরিবর্তন হবে থার্ড পার্সনে। এক্সেপশনাল হচ্ছে থার্ড পার্সন ফেমিনিন সিঙ্গুলার। কি বললাম? ব্যতিক্রম হইলো থার্ড পার্সন মহিলা সিঙ্গুলার, মানে ইয়া সুকুন যেটা যেটা এটা বলছেন ফেমিনিন সিঙ্গুলার, যেটা মনে করেন আমরা তো জানি যে হুয়ার অবজেক্ট কি, হু। ইয়া ও অবজেক্ট হু। হু। তারপরে হুয়া, হুমার অবজেক্ট কিন্তু হুমাই, মাই আর হুমের অবজেক্ট কিন্তু হুম, হোম। ঠিক না? আর হা, এটার মানে হিয়ার অবজেক্ট কি, হা। হা হা। এই এক জায়গাতে এটা মাবনি, এটার কোনো পরিবর্তন হবে না, যাই আসুক না কেন তার আগে। আবার দেখেন এটার দ্বিবচন কি, হিম, হুমা, এটা কি হয়ে যাবে, হিমা হয়ে যাবে। আবার এটার বহুবচন কি, হোম, সেটা কি হয়ে যাবে, হিম হিন্না, হিন্না হবে, হিম। হিন্না। ও স্ত্রীলিঙ্গ আছে, জি। যেমন দেখেন বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না, আর কোনো পরিবর্তন কিন্তু নাই, সেকেন্ড পার্সনে কোনো পরিবর্তন নাই। তারপরে আপনি দেখেন মিন, তাহলে কি হবে, মিনটা তো পরিবর্তন হবে না। হুম। পরিবর্তন হবে কয় জায়গায়, দুই জায়গাতে পরিবর্তন হবে থার্ড পার্সন। একটা হচ্ছে এই সর্বনামের পূর্বে যদি কি থাকে, একটা জের থাকে, অথবা এই সর্বনামের পূর্বে যদি ইয়া সাকিন থাকে। Yes, কি বললাম? সর্বনামের পূর্বে যদি জের থাকে অথবা ইয়া সাকিন ইয়া থাকে সাকিন তাহলে থাকে, তাহলে তাহলে দুই কিন্তু ওই দুই হুটা হি জায়গায় হয়ে পরিবর্তন যাবে। হবে। জি, দুই যেমন, জায়গায় পরিবর্তন হবে। যেমন দেখেন বিহিত আপনারা দেখলেন জের আছে। এবার আমরা চলে যাই ইলা। ইলা বানান করতে গেলে আসলে কি কি অক্ষর লাগে? হামজা জের ই, লাম, খাড়া জবর দি। কারণ কি জানেন? আসলে এটাও কিন্তু একটা অক্ষর, ইয়া। এটা কি অক্ষর? ইয়া। ইয়া, ইয়া অক্ষর না? এখন এটার সাথে যদি আপনি হু যুক্ত করেন, তখন আপনার এই ইয়াটাকে আপনি কি হরকত দিবেন? সাকিন দিতে হবে, তখন আর এ খাড়া জবর থাকবে না। তখন কি হয়ে যাবে, এটা জবর হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, হু এর পূর্বের অক্ষরে কি ইয়া সাকিন আছে না? জি। তখন কিন্তু এটা হয়ে যাবে ইলাইহি। আবার দেখেন আলা, এটা কিন্তু আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। এরপরে যদি আপনি দেন হু, তাহলে কি হবে, আলাই হি। হি। তাহলে কি হলো, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না, হিন্না। আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না। হিন্না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হরফে জার পরিবর্তন করছে ডাইরেক্ট নাউনে, যে নাউনটার মধ্যে কি কি বৈশিষ্ট্য নাই, গয়রে মুনসারিফ নাই, মহিলাদের নাম মহিলার নাই, নাম নাই। পুরুষের নামের শেষে গোলতা নাই, হুম। এই সমস্ত নাউনকে পরিবর্তন করছে, সে কি দিচ্ছে, জেদ দিচ্ছে। প্রোনাউনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন ছাড়া বাকি পাঁচটি অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে তার পূর্বে যদি জেড যুক্ত প্রিপজিশন আসে, অথবা তার পূর্বে যদি সাকিন যুক্ত ইয়া আসে প্রিপজিশন, তাহলে পরিবর্তন হবে। আমি কি বোঝাতে পেরেছি নাকি ঘাটতি আছে? হ্যাঁ,
আরেকবার একটু বলেন। বুঝি না এই কথা। আর একবার আর একটু এক- বলতে বলছে। ও আরেকবার বলবো। প্রথমত আমরা একটা জিনিস আরো পেছন থেকে আসতে হবে, আমরা কিন্তু অলরেডি পড়েছি সাবজেক্ট হলে মারফু হয়, পেশ বিশিষ্ট হয়, অর্থাৎ ফাইল। অবজেক্ট বা মাফুল হলে মানসুব জবর বিশিষ্ট হয়। কিন্তু আমরা এখনো পর্যন্ত পড়ি নাই যে একটা নাউন কখন জের বিশিষ্ট হবে, পড়েছি? জি না। জি। তাহলে আমাদের এটা পড়তে হবে, কারণ জবর জের পেশ এই তিনটা হচ্ছে প্রাইম কাস্টমার। এই তিনটাকে কি বলা যায়? যে হ্যাঁ। আপনি এই তিনটা হরকত ছাড়া কোনো শব্দ কি হবে বলেন তো? হবে না, ঠিক না? না। প্রাইম জি। সাইন, যেটাকে আমরা বলতে পারি প্রাইম কাস্টমার। কেন বললাম? ব্যাংকের প্রাইম কাস্টমার হয় যারা খুব ভালো লেনদেন করে, বেশি লোন নিয়ে, তাদেরকে বলা হয় প্রাইম কাস্টমার। আচ্ছা, যাই হোক, তা আরবি যে চিহ্ন আছে, জবর জের পেশ সাকিন, দুই জবর দুই জের দুই পেশ, এইগুলোর মধ্যে আমরা কিন্তু অলরেডি পেশের আমল পড়েছি সংক্ষিপ্ত আকারে, জবরের আমল পড়েছি সংক্ষিপ্ত আকারে, কিন্তু বাকি ছিল আমাদের জেরের আমল। তা আমরা বলেছি জেরের আমল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, জেরের আমল করে হচ্ছে হরফে জার। হরফে জার হচ্ছে যেগুলো আমরা আমরা জানি বরফে জার 17টি। আবার কেউ কেউ বলে, আমি একদিন শুনেছিলাম এক আজহারির কাছে, উনি বড় মাপের আজহারি সাহেব, উনি বলেছিলেন আরো বেশি পাওয়া যায় নাকি। উনি মনে হয় আমাকে, আমার যদি বলতে ভুল না হয়, শুনতে ভুল না হয়, উনি মনে হয় 200 না কত জন বলেছিলেন হরফে জার ওরে আছে। বাপ রে বাপ। তো যাই হোক, থাকতে পারে, আমার জানা নেই আর কি। উনি অবশ্য বললে ওনার সঠিক হবে, কারণ উনি ওই ওইখানে এই আরবি নিয়েই পড়াশোনা করেছে, এই আরবি গ্রামার ট্রামার এগুলো নিয়ে আর কি, আজহারে। তা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হরফে জারি হলো জের প্রদানকারী। তাহলে ফাইলটা হচ্ছে কি প্রদানকারী? পেশ প্রদানকারী। পেশ প্রদান, পেশ প্রদানকারী। পেশ গ্রহণকারী। ফাইলটা কি? গ্রহণকারী। পেশ না, পেশ গ্রহণকারী। গ্রহণকারী। আর গ্রহণকারী। মাফুলটা হচ্ছে জবর জবর গ্রহণকারী। জবর জবর। গ্রহণকারী। আর যেটা, যে সমস্ত এসএম এর পূর্বে হরফে জার আসবে সেই ইসিমটা হলো জের গ্রহণকারী। যা এই সেন্স থেকে আমরা বলতে পারি জের গ্রহণকারী ইসিম কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জার মাজরুর মিলে, আর একটা হলো মুদফ মুদফ ইলাইহি মিলে। তো আমরা আজকে পড়বো ইনশাল্লাহ জার মাজরুর মিলে। জার মাজরুর মিলে পড়তে গেলে জারের অক্ষর কি কি সেটা আমরা আগে জেনেছি, আরো জানবো ইনশাল্লাহ। আমরা বলেছি যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আমরা শিখবো। তার মধ্যে আমরা বলেছি বাও তাও কাফো লামো ওয়াও, এই পাঁচটা আমরা প্রথমে পড়বো। এই পাঁচটা এর পরবর্তী নাউনকে জের দিবে, এটা হচ্ছে মানে ইন জেনারেল রুলস। রুল রুলস। কিন্তু এক্সেপশন তো সব জায়গায় আছে। এক্সেপশন জায়গাগুলো কি কি? সেটা হলো যখন হরফে জারের পরে কোনো মহিলার নাম আসে, যে নামটা আরবি থেকে আসছে। আরবি থেকে আসছে বলতে, যেমন এখন যদি কারোর নাম হয় রিনি, কারোর নাম যদি হয় স্বপ্না, এগুলো তো আর তার উপরে আমল করতে পারবে না, ওগুলো তো হাই ক্লাসের নাম, ঠিক না? কিন্তু যেগুলো, যে নামগুলো হচ্ছে অ্যারাবিক বলা যায়, মানে সেইগুলোর ক্ষেত্রে, মানে তার পূর্বে হরফে জার আসলে ওই মহিলার নামের শেষে জের হওয়ার কোনো সুযোগ নাই। হরফে জার সেখানে অকার্যকর। সেই নামগুলোর শেষে কি হবে? জেরের পরিবর্তে জবর। জবরই হবে। কিন্তু আমরা কিন্তু ইতিপূর্বে পড়েছি জবর কখন কখন হয়, পড়েছি না? জি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেরের জায়গাতেও জবর হচ্ছে। কারা? মহিলারা। বুঝলো। আবার গয়রে মুনসারিফের নাম আপনারা শুনেছেন, এবং মদিনা আরবিকে আমরা 9 প্রকার গয়রে মুনসারিফ, তারপরে আবার কিছু কিছু প্যাটার্ন আছে, আলিমুন উলামাউ, ঠিক না? এরকম বেশ কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলো আমরা পড়েছি। ফাআলিলু, এই প্যাটার্নে মাসাজিদু। তো এরকম যে প্যাটার্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা পড়ে নিব নিজ দায়িত্বে, বা আমরা সামনে ইনশাল্লাহ পড়াবো। তো এইগুলোর পূর্বে হরফে জার আসলে সেগুলো কি হয় না? শব্দের শেষে জের হয় না।
আবার কোনো পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে, এমনিতে আমরা জানি গোলতা কিন্তু সাইন অফ ফেমিনিন নাউন। গোলতা কি সাইন অফ ফেমিনিন নাউন। ফ্যামিলি। কিন্তু কোনো পুরুষের নামের শেষে যদি গোলতা এসে যায়, সেটাও কি গয়রে মুনসারিফের হুকুম হবে তার উপরে, তার কি হবে, জরিমানা হবে। ঠিক আছে, জরিমানা তাহলে হলে তিন ক্ষেত্রে জের হচ্ছে না। এটাই জরিমানা, হ্যাঁ হ্যাঁ, এইটাই জরিমানা। এটাই জরিমানা। আর আমরা তারপরে বলেছি এটা তো গেল নাউনের ক্ষেত্র। এরপরে নাউনের পরিবর্তে ব্যবহার হয় হচ্ছে, নাউনের পরিবর্তে কি ব্যবহার হয়? প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা, একটা মিনিট মাত্র। তা আমরা যেটা বলছিলাম যে এটা তো গেল নাউন। প্রোনাউনও তো নাউন থেকেই তার জন্ম, নাকি? জি, প্রোনাউন কি থেকে জন্ম? নাউন থেকে। নাউন থেকে জন্ম। তা প্রোনাউন কিন্তু আমরা জানি যে প্রোনাউন দুই প্রকার, অ্যাটাচ আর ডিটাচ। আরবিতে বলি মুত্তাসিল আর কি মুনফাসিল। মুনফাসিল। তো আমরা এটা 100% মানে মানে নিয়ম যে কোনো ডিটাচ প্রোনাউন তাকে নরমচরণ দিতে পারে না, প্রিপজিশন এসে পারে, জি না। নাড়াচাড়া দিতে পারে না, পারে নাকি? হ্যাঁ, নাড়াচাড়া মানে পরিবর্তন বলতে পারছেন এই পরিবর্তন তো? করতে পারে না আর কি, তার জায়গা থেকে তাকে সরাতে পারে না, সে গো ধরে থাকে আর কি, বুঝেছেন? জি। কিন্তু যেটা অ্যাটাচ প্রোনাউন, যেটা আমরাকে বলি, যেমন যেটা বাক্যে নাও ভার্বের সাথে যুক্ত হলে অবজেক্ট হয়, আর নাউনের সাথে যুক্ত হলে সেটা মুদাফ ইলাইহি হয়, ঠিক না? প্রিপজিশনের সাথে যুক্ত হলে সেটা মাজরুর হয়। এইগুলো কিন্তু কি হয়, থার্ড পার্সনের মধ্যে পাঁচটা পরিবর্তিত হয়, আর বাকিগুলো পরিবর্তন হয় না। সেই নয়টা পাঁচটা হয়, কি কি? নয়টা হয় না, আর পাঁচটা হয়। পাঁচটা হয়। পাঁচটা হলো হু হুমা হুম, তারপরে হুমা হুন্না, হু হুমা হুম, হুমা হুন্না। না। কিন্তু এর আবার কন্ডিশন অ্যাপ্লিকেবল। কি হুম, কন্ডিশন? পূর্বে এই জের এর আর ইয়াস। পূর্বে আবার জের থাকতে হবে, আর নইলে এর পূর্বের অক্ষর ইয়া সাকিন হতে হবে, অন্য ইয়াস কোনো সাকিন অক্ষর হতে হলে হবে। হবে না। এইটুক হচ্ছে আমি বলেছিলাম, যেটা আমাদের কোন আপা বলার কারণে আমি আবার রিপিট করলাম আর কি। এবার আমি কি সামনে আগাতে পারি? জি, আমি এক এক লাইন বলতে চাচ্ছি, সংক্ষেপে হইলো 14টার মধ্যে 5টার মধ্যে পরিবর্তন হবে, বাকি 9টা হবে না। তাও কন্ডিশন দুইটা, ওই মানে জমিরের পূর্বে জের থাকতে হবে অথবা ইয়া সাকিন থাকতে হবে, তাইলেই মাত্র এই ইনশাল্লাহ, 5টা জি জি, পরিবর্তন এটাই হবে। এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পেরেছেন? মানে আপনাদের জন্য যতটুকু দরকার আমি কিন্তু ততটুকুই বলতেছি। আমি কিন্তু হাই ক্লাসের টিচার না, বা হাই ক্লাসের স্টুডেন্টদের আরো অতিরিক্ত জ্ঞান দেওয়ার মতন আমার ক্যাপাসিটি নাই আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমরা চলে যাব, তাহলে আমাদের এখন জানতে হবে এই সেই মহারথী কারা। এই মহারথীরা হচ্ছে এরা, বাও তাও কাফো লাম। ও এটা তো সিরিয়াল ঠিক নেই, ওই জন্য আমি হ্যাঁ, প্রথমে ওই জায়গায় নিয়ে গেছিলাম আর কি। আবার এখানে যান। ওটা আবার একটু সহজ হয় বুঝতে। এই যে দেখেন, বাও তাও কাফো লামো ওয়াও। ওয়াও। বলেন, বাও তাও কাফো লামো ওয়াও। দুইভাবে পড়তে পারেন, আমার মনে হয় এইভাবে মুখস্থ করলে সুবিধা হয়। আমরা ছোটবেলায় এইভাবে আমাদেরকে পড়ানো হয়েছে, বাও তাও কাফো লামো ওয়াও। মিন ফি আন আলা হাত্তা ইলা, এটা আমি একেবারে, এটা আমি নিজেই তৈরি করেছিলাম একিউএসে থাকা অবস্থায়। কামরুল স্যার এটা খুব পছন্দ করেছিল, কারণ হচ্ছে যে এইভাবে ধারাবাহিক, যেমন মিল আছে কিন্তু দেখেন, বাও তাও কাফলাম ওয়াও, মিল আছে। মিন ফি আন আলা হাত্তা ইলা, মিন ফি আন আলা হাত্তা ইলা, এই 10টা কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়। স্যার বুঝেছেন যে এবার? প্রথম স্লাইডটা একটু দেখান, বাও তাও কাফালাম, একটু স্ক্রিনশট নিব। হ্যাঁ, এটা হচ্ছে বাও তাও কাফো লামো ওয়াও, বাও তাও কাফো লামো ওয়াও। ওয়াও।
বা অর্থ আমরা বলেছি, আবারও বলছি, বা Yes, এটা teacher. হচ্ছে বা না, মূলত এটা আসলে হবে বি। উপরে দেখাচ্ছিলাম ওইখানে আমরা বি। আমরা অর্থ বলেছি তিনটা, সাথে, কাছে, দ্বারা, দেয়া, কর্তৃক। আরেকটা হলো অনেক সময় বায়ের অর্থ, বি এর অর্থ হচ্ছে ফি। এমনি বি এর অর্থ 10টা হয়। এরপরে তা, তাটা হচ্ছে শপথের জন্য, যেমন কোরআনে একটা আয়াত আছে, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম। এটা হচ্ছে কি, তা শপথের জন্য। কখন বুঝবেন? পরবর্তী এসএম জের হইলে তখন পরবর্তী বুঝবো যে শব্দ শেষে জের, এমনি তো তায়ের কারণে জের হবেই। আর হুম, শপথের অক্ষর আসলে পরবর্তী অক্ষরে জেরই হয়। যেমন আপনারা দেখেন, ওয়াওটা কিন্তু শপথের জন্য। ওয়াশামসি, ওয়াল আসরি, ওয়াল্লাইলি, ওয়াত্তিনি। বুঝতে পেরেছেন এবার? সব জের। সব জের, কিন্তু ব্যতিক্রম নাই আমাদের এখানে। সাগরের দিকে কেমন আমার আর তার পাও একটা করে অবশ্যই আছে কেটে দিচ্ছি। ইস, কার পা অবশ্যই কেটে দিছে। এই এই যে আমার বেটা স্টপ করে দিছি বালাল বেটা উম্মুল হাসনা পরহিন দিয়ে কথা আসছে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে এখানে কসম বা শপথের জন্য দুইটা আছে, একটা হচ্ছে তা, আর একটা হলো ওয়াও। ওয়াও। তবে ওয়াও এর ব্যবহার সব থেকে বেশি। যেমন সৌদি আরবে যদি আপনি যান, ওরা কোনো কিছুর ক্ষেত্রে কসম করতে গেলে অল্লাহি বলে, অল্লাহি। বুঝতে পেরেছেন? আর কোরআনের মধ্যে তাল্লাহি আছে, খুব বেশি জায়গা না, এক দুই জায়গা অল্প থাকে। জায়গায় আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই দুটো তো গেল। এরপরে তাহলে তা এর আসলে কোনো অর্থ নেই, তাটা কি অর্থে ব্যবহার হচ্ছে এখানে? শপথ। শপথের জন্য। ওয়াওটার এর অর্থ আছে, যেটা আপনার হরফে আতফ যেটাকে আমরা বলি, ওইটা হচ্ছে মাঝখানে বসে, কনজাংশন, দুইটা নাউন অথবা দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, ঠিক এবং না? আর এরপরে আমরা দেখতে পাচ্ছি কাফ, যেটাকে আমরা বলি বাও, তাও, কাফ ও লামো। এই কাফ মানে হচ্ছে কা। এই কা মানে কিন্তু ওই কা না, সর্বনাম কা না। এই কাটা হচ্ছে নাউনের আগে বসে। আরেকটা যে কা আছে, এটা তো নিজেই প্রোনাউন, এটা নাউনের পরে বসে। এখানে একটা পার্থক্য দেখতে হবে, নতুন যদি কেউ থাকেন তাদের জন্য বলছি। এই যে কা, এটা হচ্ছে হরফে জার যে কা, এটা কিন্তু নাউনের আগে বসবে। আর আপনারা যেটা একটু আগে, আপনারা যে অ্যাটাচ প্রোনাউনের কথা বলছিলেন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, এই কা মানে হচ্ছে তোমার বা তোমাকে। এই কাটা কখনোই নাউনের আগে বসবে না, নাউনের শেষে বসবে অথবা প্রিপজিশনের শেষে বসবে। ক্লিয়ার? জি, এর বাহিরে কিন্তু এর কোনো জায়গা নেই। হয় নাউনের শেষে, অথবা কার শেষে? প্রোনাউনের শেষে। প্রিপজিশনের শেষে। ক্লিয়ার? জি, আবার ওই ভার্বের শেষেও বসবে, ভার্বের শেষে। তখন এটা অবজেক্ট হবে, ডাইরেক্ট অবজেক্ট। যেমন দরা বাকা, নাসর অকা, সে তোমাকে সাহায্য করেছিল। কলা মুকা, তোমার কলম, ঠিক না? লাকা, জি, তোমার জন্য। ক্লিয়ার এবার? জি, তাহলে নাউনের সাথে যুক্ত হলে কি হয়? কলামুকা, কিতাবুকা, জাওয়ালুকা, বাইতুকা, দারুকা। আবার ভার্বের সাথে যুক্ত হয় কিভাবে? কাটা, নাসরকা, দরাবাকা, তারপরে কি, এই ধরনের। আর এটা যখন প্রিপজিশনের সাথে যুক্ত তখন কি হয়? লাকা, ঠিক না? লাকি, এইগুলো হয়, ঠিক কি না? জি, কিন্তু শুরুতে যখন আসবে তখন কিন্তু কোনোভাবেই এটাকে ওই মানে প্রোনাউন হিসেবে এটাকে কাউন্ট করার কোনো সুযোগ থাকবে না। অ্যাটাচ প্রোনাউনটা সবসময় যুক্ত হয় নাউন বা ভার্ব অথবা প্রিপজিশনের শেষে। তো এখানে কা, এটা হচ্ছে প্রিপজিশন। এই কা এর অর্থ হলো ইংরেজি যেটাকে আমরা বলি লাইক, মানে মতো। যেমন এখানে দেখেন, আসফুন শব্দের অর্থ হলো খড়কুটা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে ওই যাদের সে হস্তি বাহিনীদের উপর আল্লাহ উপর থেকে যে গজব নাজিল করেছিলেন, সেই
গজবের দ্বারা আক্রান্ত হয়ে তাদের অবস্থা কি হয়েছিল সেটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হরফে জারটা ব্যবহার করেছেন। কিভাবে? কাসফিন। আসফুনটা তখন কি হয়ে গেছে? আসফুনটা ফিন হয়ে গেছে। কি হয়ে গেছে? ফিন ফিন। হয়ে গেছে। আমরা কিন্তু দেখেন এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেমন এখানে আসফুনটা হলুদ ইয়েলো কালার দিয়েছি হরফে জার, এখানে লিল্লাহি হরফে জার ইয়েলো কালার, ঠিক না? তা মানে হরফে জারের আমল করেছে আর হরফে কি, জারের না, হরফে আমল জারের করেছে একটার পরেরটা। উপরে। তাহলে এরপরে দেখেন, তাহলে আমরা দেখলাম বা বা বি, তা, তা ল, তা, কা, এরপরে লা। লাটা কিন্তু আমরা গতকালও বলেছি কোন ক্লাসে যেন, যে লা আর লি, লিটা হয় যখন তারপরে কোনো নাউন যুক্ত হয়। কি বললাম? লি এর পরে নাউন যুক্ত হবে। নাউন লি যুক্ত এর হলো। পরে নাউন আসে। আবার লা, এটাও একটা প্রিপজিশন, তারপরে কি আসে? জমির আসে বা প্রোনাউন জমির আসে। আসে। তারপরে কি আসে? জমির। যেমন লাকা মানে কি? তোমার জন্য। তারপরে কি? লাহু, তার জন্য। আবার লাকা মানে কি? তোমার আছে। লাহু অর্থ কি? তার আছে। যেমন লাহু কলামুন অর্থ কি হবে? তার কলম আছে। তার একটি কলম আছে। এই কলমটা হচ্ছে নাকিরা, ওই জন্য কিন্তু লাহুটা আগে আসছে। কিন্তু যখন এই কলমটা যখন মারেফা হবে তখন কিন্তু লাহু আর আগে থাকতে পারবে না, আল না। আল কলামু লাহু। আল কলামু লাহু, কলমটি তার। আল কলামু লাকা, কলমটি তোমার। ক্লিয়ার এবার? জি আর ওয়াওটা তো আমরা বলেছি যে ওয়াওটা হচ্ছে যখন হরফে জার হিসেবে ব্যবহার হবে তখন এটা শপথের অর্থ দিবে। বুঝতে পেরেছেন? এবং এরপরে বাক্যের আমরা দেখতে পাচ্ছি দেখি আরেকটা জিনিস আছে না উস্তাদ জি, এটা বাক্যের প্রথমে থাকলে শপথ হবে নাকি আরেকটা বিষয় হলো ওয়াওটা যদি আয়াতে মানে আয়াত বা বাক্যের শুরুতে থাকে তাহলে অবশ্যই সেটা কসম বা শপথ। আর যদি সেটা মাঝখানে আসে দুই নাউনের মাঝে অথবা দুই সেন্টেন্সের মাঝে, তখন সেটা হবে হরফে আতফ। আবার কখনো কখনো ওয়াওটা আবার এই হরফে আতফও না, আবার কসমও না, তখন এই ওয়াওটা হচ্ছে একটু ভিন্ন হরফ, সেটাকে ওয়াওটাকে বলে ইস্তেনাফিয়া আর কি, যার সাথে আগের পরের কোনো কি থাকে না, সম্পর্ক সম্পর্ক থাকে না? করুন। সম্পর্ক থাকে না। ওটাও হরফে আতফ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আসলে ওটার আগের পরে কোনো আমল থাকে না আর কি। তা আমরা এই মানে এখন বাজে হলো 42, আর 3 মিনিট বাকি আছে, নতুন আর পরবর্তী 6টা পড়লাম না। তবে আমি আজকে যতটুকু বলেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। এটা পড়ার উদ্দেশ্য তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন, আমি কিন্তু এবার একটু টেকনিক করে পড়াচ্ছি। আমরা পেশালা নাউন পড়ালাম, জবরালা নাউন পড়ালাম, এখন কি পড়াচ্ছি? জেরওয়ালা। জেরওয়ালা মানে হরফে জেরওয়ালা জার। নাউন পড়াচ্ছি এখন। হরফে হরফে জার। জার। এই জেরওয়ালা নাউন আমরা পড়েছি দুই রকম, একটা হচ্ছে জার মাজরুর আর একটা মুদাফ মুদাফিলে। এটা শেষ হলে আমরা মুদাফ মুদাফিলে ধরবো। এরপরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই 4 ধরনের ব্যবহারের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। ক্লাস আমরা ইনশাল্লাহ করব। তারপরে পরবর্তী, নাইলে আমরা সারা জীবন গ্রামার পড়বো, একটা কিছুই বাক্য বুঝবো না। আমরা লিখতে পারবো না। এটাই হবে। আমি কি ভুল বললাম না সঠিক বললাম? সঠিক। কি বলছেন উস্তাদ? আচ্ছা, যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই গুরুত্ব দিবেন। তো আমরা দোয়া পড়ে শেষ করব, পরবর্তী ক্লাস আমাদের এসো আর বেশি কি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা